আজকে আপনাদের জন্য আমি আবারও একটা ব্যাংকিং জব ভ্যাকেন্সি নিয়ে চলে এসেছি। আজকে যে ব্যাংকিং জব ভ্যাকেন্সি নিয়ে আমি কথা বলবো সেটি হলো এসবিআই কার্ড। ওয়েস্ট বেঙ্গলে কোন কোন লোকেশন থেকে আপনি এই জবটির জন্য অ্যাপ্লাই করতে পারবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে কিন্তু আপনি জানতে পেরে যাবেন। এসবিআই কার্ডে অ্যাপ্লাই করার জন্য এখন ছেলে মেয়ে উভয় ক্যান্ডিডেটকে কিন্তু হায়ার করা হচ্ছে। ডিরেক্ট ফেস টু ফেস ইন্টারভিউর মাধ্যমে কিন্তু এখানে আপনার সিলেকশনটা হয়ে যাবে। কোনো রকম টাকা পয়সা জবটিতে অ্যাপ্লাই করার জন্য আপনাকে কিন্তু দিতে হবে না। এবারে আমরা দেখে নিই এসবিআই কার্ডে অ্যাপ্লাই করার জন্য আপনাকে কী কী ক্রাইটেরিয়া ফলো করতে হবে, কত টাকা আপনার স্যালারি হবে, সম্পূর্ণটা কিন্তু এই ভিডিওর মাধ্যমে আপনাকে আমি জানানোর চেষ্টা করব। তো পুরো ভিডিওটা স্কিপ না করে মন দিয়ে দেখুন আর ভালো করে ইনফরমেশান নিয়ে জবটিতে আপনি অ্যাপ্লাই করুন। বন্ধুরা, আমার ভিডিও আপনার কেমন লাগছে অবশ্যই আপনি আমাকে কমেন্ট করে জানাবেন। আর আপনার যদি কোনো রকম কাজের দরকার থাকে তাহলে সেটার জন্য আপনি আমাকে আপনার কোয়ালিফিকেশান, এজ আর আপনার লোকেশনটা কমেন্টে কিন্তু মেনশন করবেন। তাহলে আমি আপনার কোয়ালিফিকেশান, এজ অনুযায়ী আপনার নিয়ার বাই লোকেশনে আপনার কাজটি খুঁজে দেওয়ার চেষ্টা করব। নমস্কার বন্ধুরা, আমি বিদিশা আর আপনারা দেখছেন কেরিয়ার ডেস্টিনেশন ইউটিউব চ্যানেল। আজকে ভিডিওতে যে ব্যাংকিং জব ভ্যাকেন্সি নিয়ে আমি কথা বলবো সেটি হলো এসবিআই কার্ড। বন্ধুরা, এসবিআই কার্ড কিছু ভ্যাকেন্সি ওপেন করেছে যেখানে মেল ফিমেল বোথ ক্যান্ডিডেটই কিন্তু এখন অ্যাপ্লাই করতে পারছে। বন্ধুরা, এটা কিন্তু কোনো গভর্নমেন্ট জবের প্রচার আমি করছি না, এটা কিন্তু পুরোপুরি প্রাইভেট কোম্পানি, মানে এসবিআই ব্যাংকের আন্ডারে যে এসবিআই কার্ডের যে কোম্পানি আছে সেই কোম্পানির পেরোল থেকে কিন্তু আপনাকে কাজটা করতে হবে। এটা কিন্তু কোনো রকম গভর্নমেন্ট জব হচ্ছে না, এটা কিন্তু মাথায় রেখেই আপনি জবটিতে কিন্তু অ্যাপ্লাই করবেন। আর বন্ধুরা, জবটিতে অ্যাপ্লাই করার জন্য আপনাকে কিন্তু কোনো রকম এক্সাম দিতে হবে না, ডিরেক্ট ফেস টু ফেস ইন্টারভিউর মাধ্যমে কিন্তু এখানে আপনার সিলেকশন হয়ে যাবে। কোনো রকম টাকা পয়সাও আপনাকে দিতে হবে না, সম্পূর্ণ ফ্রিতে আপনি এইচআরকে কন্ট্যাক্ট করে নিয়ে ইন্টারভিউতে কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন। এবার ধরুন আমরা দেখে নিই এদের জব ডিটেলসে আর কী কী ক্রাইটেরিয়া দেওয়া আছে যেটা আপনাকে ফলো করতে হবে ইন্টারভিউ দেওয়ার জন্য। এখানে বন্ধুরা এখন মেল ফিমেল বোথ ক্যান্ডিডেটই কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। এখানে দুটো পোস্টের জন্য এখন হায়ারিং চলছে, সেই পোস্টগুলো নিয়ে আমি একটু পরে আলোচনা করছি। তার আগে আমি একটু দেখে নিই কী কোয়ালিফিকেশানে লাগবে এই পোস্টগুলোতে অ্যাপ্লাই করার জন্য। এখানে কোয়ালিফিকেশান হলো এইচএস অ্যান্ড অ্যাবাভ, মানে এইচএস আর গ্র্যাজুয়েট ক্যান্ডিডেটরা কিন্তু জবটিতে অ্যাপ্লাই করতে পারবে। এখানে জেন্ডার বলা আছে মেল ফিমেল বোথ ক্যান্ডিডেট অ্যাপ্লাই করতে পারবে। এখানে আপনার ওপেনিং আছে, জবটিতে ওপেনিং আছে 30টি, মানে 30টা ভ্যাকেন্সি এখন খালি আছে। এখানে আপনাকে শিফটিংয়ে কাজ করতে হবে, দুটো শিফটে কাজ করতে হবে। এখানে আপনাকে সকাল 9টা থেকে সন্ধ্যে 6টা অবধি আর সকাল 10টা থেকে সন্ধ্যে 7টা অবধি, মানে কোনো নাইট শিফট নয় কিন্তু বন্ধুরা। এখানে কিন্তু ভালো করে আপনি একটু দেখে নেবেন, কিন্তু কোনো রকম নাইট শিফটে কাজ নয়, ব্যাংকিং আওয়ারই কাজ আছে। কিন্তু যেহেতু দুখানা পোস্টের জন্য আমি আপনাকে বললাম অ্যাপ্লিকেশানটা হবে, তো একটা 9টা থেকে 6টা আর একটা 10টা থেকে 7টা অবধি আপনাকে কাজটা করতে হবে। এখানে আপনার স্যালারি দেওয়া হবে দুটো পোস্টের জন্য কিন্তু আলাদা আলাদা। এখানে 13 থেকে 18,000 টাকা অবধি স্যালারি আমি বলে রাখছি এই কারণেই, কারণ দুটো পোস্টে কিন্তু বিভিন্ন রকম স্যালারি এখানে দেওয়ার কথা বলা আছে। এছাড়াও আপনি যে বেনিফিটগুলো পাবেন সেই বেনিফিটগুলো হলো পিএফ, ইএসআই, ইনসেন্টিভ আর আদার্স যে অ্যানাউন্সমেন্ট যেগুলো থাকে কোম্পানির তরফ থেকে সেগুলো কিন্তু আপনি পেয়ে যাবেন। এগুলো যেমন এটা কিন্তু মনে করবেন না যে ব্যাংকিং যে সুবিধাগুলো দেয় সেগুলো আপনি পাবেন, আদার্স যে সুবিধাগুলো দেওয়া হয় বিভিন্ন প্রাইভেট কোম্পানির ক্ষেত্রে সেগুলো কিন্তু আপনাকে এখানে দিয়ে দেওয়া হবে। এবার আমরা দেখে নিই যে কোন কোন পোস্টের জন্য আপনাকে এখানে অ্যাপ্লাই করতে হচ্ছে। এখানে আপনাকে অ্যাপ্লাই করতে হচ্ছে বিআরই আর আরইর জন্য, মানে ব্রাঞ্চ রিলেশনশিপ এক্সিকিউটিভ আর রিলেশনশিপ এক্সিকিউটিভ। এবার ডিটেলসে আপনাকে একটু বুঝিয়ে দিই যে দুটো কাজ কী কী আছে। বিআরই মানে হচ্ছে আপনাকে ব্রাঞ্চে, মানে যে কোনো একটা এসবিআই ব্রাঞ্চ যেটা আপনার নিয়ার বাই লোকেশনগুলো নিয়ে আমি খুব তাড়াতাড়ি আলোচনা করছি আপনার সাথে। যে লোকেশনে আপনার কাজটা হবে সেটা যদি আপনার বাড়ির কাছাকাছি কোনো ব্যাংক থাকে সেখানে আপনাকে বিআরই মানে ব্রাঞ্চে বসে আপনি এসবিআই ব্যাংকের ব্রাঞ্চে বসে ওদের একটা সেগমেন্ট থাকে আলাদা করা, যে ইন্স্যুরেন্সের পার্ট, ইভেন ক্রেডিট কার্ডের পার্ট, সেরকমই একটা পার্টে মানে ক্রেডিট কার্ডের পার্টে আপনি বসবেন। সেখানে যে কাস্টমাররা কাস্টমাররা ব্যাংকে আসে সেই কাস্টমারদেরকে আপনাকে অ্যাপ্রোচ করতে হবে এসবিআই কার্ডের জন্য, যে এসবিআই কার্ডে কী কী সুবিধা আছে, আপনি কার্ড থেকে কী কী বেনিফিট পেতে পারেন, এগুলো কিন্তু আপনাকে ব্রাঞ্চে বসে, আপনাকে কিন্তু ব্রাঞ্চের বাইরে যেতে হবে না, আপনি কিন্তু ব্রাঞ্চে বসে এগুলোতে মানে অ্যাপ্রোচ করতে পারবেন। এবারে আমি চলে আসি আরইর ক্ষেত্রে কিন্তু ব্যাপারটা পুরো উল্টো। আরইর ক্ষেত্রে কী করতে হবে আপনাকে, রিলেশনশিপ এক্সিকিউটিভ, এটা কিন্তু ফিল্ড ওয়ার্ক। হ্যাঁ, এবার বলে রাখি যে আমি বললাম না স্যালারিটা 18,000 টাকা অবধি, সেটা কিন্তু 20,000ও হতে পারে আরইর ক্ষেত্রে যেহেতু ফিল্ড ওয়ার্ক, আর আমরা সবাই জানি ফিল্ড ওয়ার্কে কিন্তু স্যালারি বেশি হয়।
আর এর ক্ষেত্রে আপনার স্যালারি হবে 15,000 টাকা থেকে 18, ইভেন যদি আপনার এক্সপিরিয়েন্স থাকে তাহলে কিন্তু 20,000 টাকা অবধিও স্যালারি হতে পারে। আর আপনার বিআরই ক্ষেত্রে কিন্তু স্যালারি থাকবে 13 থেকে 17-র মধ্যেই, এর বেশি কিন্তু আপনার বিআরই ক্ষেত্রে স্যালারি হবে না। যেটা বলছিলাম, আর এই ক্ষেত্রে কিন্তু আপনার কাজটা থাকবে কি, যেমন পেট্রোল পাম্প বলুন বা কোনো শপিং মল বলুন বা কোনো 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 রেস্টুরেন্টের ভালো কোনো দামি রেস্টুরেন্ট বা কোনো খুব ভালো রাস্তা যেখানে অনেক লোকজন যাতায়াত করে, হ্যাঁ পুরোটাই ফিল্ড ওয়ার্কের মধ্যে যেহেতু পড়ে, যেমন অনেক লোকেশন আছে যেগুলো খুব প্রাইম লোকেশন, সেই লোকেশনগুলোতে দাঁড়িয়ে আপনাকে কিন্তু এসবিআই কার্ডের জন্য অ্যাপ্রোচ করতে হবে বিভিন্ন লোককে। কারণ ওখানে যেহেতু একটা, আমি কেন বললাম যে একটা খুব না মানে খুব রেগুলার বেসিসে যে রাস্তাগুলোতে খুব লোক যাতায়াত করে সেরকম রাস্তা, বা পেট্রোল পাম্পে যেমন সবাই একটা পেট্রোলের সবার চাহিদা থাকে, সেগুলো নিতে সবাই যায়, তো সেই সব এলাকা, মল, শপিং মলে কিন্তু বহু মানুষ যায়, কোনো থিয়েটারেও বহু মানুষ যায়, তো এই সব জায়গায় কিন্তু আপনাকে এসবিআই কার্ডের জন্য অ্যাপ্রোচ করতে হবে। তো সেক্ষেত্রে আপনার স্যালারিটাও বেশি আছে, সেক্ষেত্রে আপনাকে কোনো চিন্তা করার কিছু নেই, আপনি ব্রাঞ্চে বসে করবেন না, আপনি কিন্তু ফিল্ডে গিয়ে মানে এসবিআই কার্ডের কিন্তু যে অ্যাপ্রোচ করার ব্যাপারটা থাকে সেটা কিন্তু আপনাকে করতে হবে। এবার আমরা দেখে নিই যে জবটির জন্য লোকেশনটা কী কী দেওয়া আছে। এখানে লোকেশন দেওয়া আছে, সাউথের তো বিভিন্ন লোকেশন দেওয়া আছে, এছাড়াও খড়গপুর আর হলদিয়ার জন্য, মেনলি খড়গপুর আর হলদিয়ার জন্য বলছি, খড়গপুর আর হলদিয়ার জন্য কিন্তু বিআরই আর আরই দুটোই লাগবে। এটা একটু দেখে নেবেন যে বিআরই শুধুমাত্র খড়গপুর হলদিয়ার জন্য আছে, আর এছাড়াও খড়গপুরের জন্য আরিও আছে। আর আপনার সাউথ 24 পরগনা যেমন বারুইপুর, সোনারপুর, এই লোকেশন, গড়িয়া, এই লোকেশনগুলোর জন্য কিন্তু আপনার আরই পোস্টে আছে। আরইর জন্য কিন্তু মানে রিলেশনশিপ এক্সিকিউটিভের জন্য কিন্তু এই পোস্টগুলো, মানে এই পোস্টটার জন্য কিন্তু এই লোকেশনগুলো কিন্তু দেওয়া আছে। তো লোকেশনগুলো আপনারা বুঝে গেলেন যে কোন কোন লোকেশনে কী কী হবে। এবার আমরা দেখে নিই আপনি কী কী ডকুমেন্টস ক্যারি করবেন এই জবটি করার জন্য। ব্যাঙ্কিং জব, এটা অবশ্যই একটা ব্যাঙ্কিং জব, কারণ ব্যাঙ্কিংয়েরই একটা পার্ট। তো আমি যেটা সবসময় বলে থাকি যে এই জবের ক্ষেত্রে কিন্তু অবশ্যই আধার কার্ডের সাথে যেন ফোন নাম্বারটা লিঙ্ক করা থাকে, এটা কিন্তু আপনাকে থাকতেই হবে এই কাজটার ক্ষেত্রে, এটা কিন্তু মাথায় রাখবেন। এছাড়াও বায়োডাটা ও সিভি, ভোটার আইডি কার্ড, প্যান কার্ড, লাস্ট কোয়ালিফিকেশান মার্কশিট, 4 কপি পাসপোর্ট সাইজ ফটো আর ব্যাঙ্ক ডিটেলস, এই সম্পূর্ণ ডকুমেন্টসগুলো আপনি ক্যারি করবেন অরিজিনাল উইথ জেরক্স ইন্টারভিউতে যাওয়ার সময়। আর কিন্তু ফর্মাল ড্রেসে যাবেন আর ফর্মাল শু কিন্তু ক্যারি করবেন। তাহলে বন্ধুরা আপনারা জেনে নিলেন যে ওয়েস্ট বেঙ্গলে কোন কোন লোকেশন থেকে আপনি এসবিআই কার্ডের জন্য অ্যাপ্লাই করতে পারবেন, আর আপনাকে অ্যাপ্লাই করতে গেলে কী কী ক্রাইটেরিয়া ফলো করতে হবে। আর দেরি না করে তাড়াতাড়ি অ্যাপ্লাই করে ফেলুন। এবার আমি আপনাকে জানাবো যে আপনি কীভাবে জবটিতে অ্যাপ্লাই করবেন। আপনি দেখুন আমার ডেসক্রিপশানে আর আমার স্ক্রিনের ওপর এইসবের নাম্বার দেওয়া আছে, যে নাম্বারটা কালেক্ট করে নিয়ে আপনি কল করে আর সিভি পাঠিয়ে কিন্তু জবটিতে অ্যাপ্লাই করতে পারবেন খুবই সহজে। বন্ধুরা, আমার ভিডিও যদি আপনার ভালো লাগে অবশ্যই ভিডিওটা দেখার পর একটা লাইক করে দেবেন, ভিডিওটাকে অনেক অনেক শেয়ার করে দেবেন, যাতে আপনার দ্বারা আরও অনেকে উপকৃত হয়, এত ভালো একটা জবের আপডেট যাতে সবাই পেয়ে যায়। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, যদি আপনি চ্যানেলে নতুন হন চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটাকে অবশ্যই অল করে রাখবেন, যাতে আমি কোনো জব ভ্যাকেন্সির আপডেট দিলে সবার আগে নোটিফিকেশানটা আপনার কাছে চলে যায়। বন্ধুরা, আমার একটা হোয়াটসঅ্যাপ চ্যানেল আর একটা টেলিগ্রাম চ্যানেলও আছে, যেখানে আমি বিভিন্ন রকম জবের আপডেট এছাড়াও দিয়ে থাকি, মানে যেগুলো ভিডিও বানাই না সেগুলোর আপডেট আমি ওখানে দিয়ে থাকি। তো সেগুলো একটু ফলো করে রাখবেন, সেখান থেকেও কিন্তু আপনি বিভিন্ন রকম জবের আপডেট পেয়ে যাবেন। আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য বন্ধুরা আপনাকে অসংখ্য ধন্যবাদ।